আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 3 বেডরুমের দোতলা বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে এবং একটি টেরেস থাকবে। বাড়িটির সামনের বেডরুমের সাথে সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। টেরেসের নিচে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। বাড়িটিতে 3টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট, সিঁড়ি রুমের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে বাড়িটিকে 4 বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং 5 বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন। 3 বেডরুম দিয়ে 3তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, বাড়িটির ভিতরে কোথায় কোথায় ফার্নিচার সেট করা যাবে, বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের টেরেস থাকবে। টেরেসের নিচে আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। বাড়িটির সামনের বেডরুমের সাথে সুন্দর ডিজাইন একটি বারান্দা থাকবে। সেকেন্ড ফ্লোরে একটি পোর্চ থাকবে, পোর্চের নিচে একটি টেরেস থাকবে, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। এই বেডরুমের সামনে একটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য এই পাশে কিচেন রুমের সাথে একটি ডোর থাকবে, এই ডোর দিয়ে আপনারা বাড়িটির ভিতরে যাতায়াত করতে পারবেন। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা ছাদের ডিজাইন। ছাদের চতুর্পাশে আমরা প্যারাপেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি। এটি হচ্ছে সিঁড়ি রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। ছাদে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি, আপনারা ছেলে এখানে বসতে পারবেন। এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে। এই পাশটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং দুই পাশে আমরা টেবিল সেট করে দিছি। এই পাশে একটি সেলফ সেট করে দিছি। এই পাশের ওয়ালে আমরা একটি টিভি সেট করে দিছি। এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আমরা 8 জনে একটি ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমের এই পাশে আমরা ক্যাবিনেট এবং সেলফ সেট করে দিছি। এই পাশে আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। এই পাশে আমরা বেসিন সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। এই পাশে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। এই পাশে আমরা ওয়াল শোকেস এবং সেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম। এই বাড়িটিতে 3 ধাপে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা থাকবে, আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন। আমরা সিঁড়ির নিচে এই পাশে আমরা একটি সেলফ সেট করে দিছি। এই কর্নারে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ওয়াল শোকেস সেট করে দিছি। এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই পাশে থাকবে হলো একটি কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি।
ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের বাঁ পাশে থাকবে হলো বড় একটি কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই পাশে একটি ডোর থাকবে, এই ডোর দিয়ে আপনার বাইরে যাতায়াত করতে পারবেন। এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই ছিল বাড়িটির ফার্স্ট ফ্লোরের ভিতরের ডিজাইন। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো। বাড়িটির প্রথমে থাকবে হলো পোস্টটি লম্বায় থাকবে হলো 12 ফিট 8 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 7 ফিট 10 ইঞ্চি। পোর্চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি লম্বায় থাকবে হলো 14 ফিট 11 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 13 ফিট। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমটি লম্বায় থাকবে হলো 14 ফিট 11 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 10 ফিট। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বায় থাকবে হলো 13 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট 6 ইঞ্চি। অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বারান্দাটি লম্বায় থাকবে হলো 11 ফিট 3 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 3 ফিট 6 ইঞ্চি। এই পাশে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 14 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। অ্যাটাচ টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 8 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। এই সিঁড়ি রুমটি লম্বায় থাকবে হলো 14 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 10 ফিট 5 ইঞ্চি। এই পাশে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 14 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট 6 ইঞ্চি। এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 8 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট 6 ইঞ্চি। ড্রয়িং রুমের বাঁ পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। বাইরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে। এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 13 ফিট এবং চড়াই থাকবে হলো 8 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 37 ফিট 1 ইঞ্চি এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত 37 ফিট 1 ইঞ্চি। পোর্চ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে 41 ফিট। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1392 স্কোয়ার ফিট। 1392 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 3.19 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.94 কাঠা। তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয়। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 3 তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 50 থেকে 55 লক্ষ টাকা। আর যদি আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে 28 থেকে 30 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 2 থেকে 3 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে। এই নির্মাণ ব্যয়টি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত। এই ছিল আজকে আমাদের 3 বেডরুমের সুন্দর একটা আধুনিক 2 তলা বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।